গত ডিসেম্বর মাসে রাস্তায় গাড়ি থামিয়ে নগদ টাকা সহ জরুরি দস্তাবেজ লুট। ৮ মাস পর ঘটনার জেরে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। ৫ জনকে অভিযুক্ত করে পুলিশে মামলা। অভিযোগে জানা গেছে, কালীগঞ্জে সূর্যদাস গ্রামের জুবের আহমেদ গত বছর ২৩ ডিসেম্বর AS10 AC 9660 বোলেরো পিকআপ ট্রাক নিয়ে মিজোরাম থেকে বাড়ি ফেরার পথে রাত অনুমান 11:30 নাগাদ শ্যামনগর এলাকায় পৌঁছার পর ৫-৬ জনের একদল দুষ্কৃতী রাস্তায় গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র ও বন্দুক দেখিয়ে গাড়ির থেকে ২০,০০০ টাকা সহ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির চাবি লুটপাট করে নিয়ে যায় এবং চালককে বেধড়ক মারপিট করে। ঘটনার পরিপ্রেক্ষিতে ৮ জানুয়ারি ২০২৪ কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর জমা করেন জুবের। এরই মধ্যে চুরির অভিযোগে হাইলাকান্দি পুলিশ আটক করে একজনকে। পুলিশি তল্লাশিতে জুবেরের ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় বাইক চুর অভিযুক্তের কাছে। ডিসেম্বর মাসে সংঘটিত গাড়ির চাবি, নগদ টাকা ও ড্রাইভিং লাইসেন্স ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তি জুবেরের নিকটাত্মীয় বলে স্বীকারোক্তি দেশে। এদিকে এ ঘটনার জেরে আজ বেলা অনুমানিক ২টায় গ্রামের ৪-৫ জন লোক হঠাৎ করে জুবের ও তার পিতা আব্দুল নূরের উপর চড়াও হন। মারপিটে আহত হয়েছেন তারা। ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর জমা করেছেন জুবের। অভিযুক্তরা হলেন হারিস আলী, জাবির আহমেদ, আলী আহমেদ, আব্দুর রহমান ও ফরিদুদ্দিন। আমার তো মনে করেন আজ থেকে বছর, আমার নাম জুবের আহমেদ, আমার বাবার নাম, আমার বাবা তাই, আমার তার ছেলে, আমি বড় ছেলে। আজ থেকে বছর দিন উপরে হয়ে গেছে আর এই ঘটনাটা। আইজল থেকে যে সময় রওনা দিছি, আইজল থেকে আইতে সময় আমার চাচার ঘর ভাই মাথাবুদ্দিন আসলো আমার লগে, আর আমি আসলাম। তাই না আমার গাড়ি চালাইতা, তখন গিয়া মানে আমি পয়সা করে খানো আছে না আছে, আগে তাই শেয়ারেও কারবার করছো, তখন খানো তোয়া আছে না আছে, কত পয়সা লইয়া ইয়ার, তাই না আমার চাচার ঘর ভাই হিসাবে তার লগে সব শেয়ার করছি। তাই না ইয়া আমার লগে আইসইন, ওই তো আমার গাড়ি, নয়া গাড়ি লোয়ার বাদে, গাড়িটা লোয়ার বাদে নয়া যেটা লইছি আগে ফুন্নাটা তাই সরিয়ে আসলাম, মনে করো শেয়ারে কারবার করছি। পরে নতুন গাড়িটা লোয়ার বাদে তাই কইছেন তাই না শেয়ারে কারবার করতাম না, তাই বেঙ্গলোর ডাইভিংও যাই থাকে, তাই ডাইভিং হনো তার পয়সা ভালো হয়, হনো যাই থাকে। তখন আমি কইছি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি যাওতে যাইবা কি, আর এখন যদি নাচো বাড়িত, আমি গাড়ি একটা লইছি, আমার গাড়িটা চালাও তুমি। তখন তাই 2 মাস 2.5 মাস চালাইছেন গাড়িটা। চালানির বাদে যেদিন আমার ঘটনা হয়েছে, এদিনকু আমি হন্তাকি বার হয়েছি, দিনও 12টা উঠায় বার হয়েছি। বারণের পরে তো আইসি বাড়িত আইতাম, আবার পরে মানে আপনার কত কিছু লেট হয়ে গেছে, রাস্তা খারাপ আসলো, ব্লক আসলো, আইতে হয়ে গেছে, মানে সরগুলাতে আইতে হয়ে গেছে রাত 11:30। তখন আবার বাদে আমি এটুকু ড্রাইভিং পুরা জানি না, আমি নতুন ড্রাইভার, আমি মানে তুরা ট্রাই করি আর শিখিবার লাগে। তখন তাই না আমার এদিনকে ইয়া তাই দাসিও আমার দিলাইছেন ড্রাইভিং, যে তুমি গিয়ে চালাও গাড়িটা, আমার মাথাত কিটা করে। তখন আমি গাড়ি চালানিত লাগছি, চালানিত লাগলে তো আমি খারাপ রাস্তা, আমি এবার আস্তে আস্তে আইছি, এই সময় মেঘদের, তখন করে দেখছি এল্টো একটা মানে ফিসা করে আমরা সবগুলো ফার্স্ট দেওয়ার বাদে আমি দেখছি, এর আগে তারা ফিসা করলে আমি পুরা খেয়াল করছি না, কিন্তু তো মেইন রোডে ফারা গাড়ি থাকে। তখন মানে নাইরগাম ছাড়ার বাদে দেখছি করে এল্টো একটা, তখন আমি কইছি তাই মেইন ড্রাইভার তান্ডে কইছি ভাই ওটা কি গাড়ি একটা তো দেখি ফিসা করে গিয়ে ওভারটেকল হয় না, আর এল্টো গাড়ি হিসাবে তো আগে যাইতো গিয়া। তখন তাই কইছে না না এটা গাড়ি তো তার জোটারি গাড়ি, আমি চিন পাই আর আচ্ছা ওভারটেক লইলে দিলাও ওভারটেক। তখন আমি সাইডটা দিছি, সাইড দেওয়ার বাদে সাইড লইছে না, ওভারটেক লইছে না। তখন আমি আই গেছি, তো ব্লক পাস দিয়ে আই গেছি আমি জোটাই রাস্তার মুখো। তখন আইয়ালে জোটাই রাস্তার বাদে আমরা ঢুকে গেছি জোটাই ভাই, ঢুকার বাদে একটা কালপাট আছে, কালপাটার উপরে যাওয়ার বাদে গাড়ি একটা দেখছি আইছে। তখন আমি তানে আবার কইছি যে ভাই ওটা কি পর্যন্ত যে গাড়িটা এখনো বর্তমানে আবো আমার পিছে, না না এটা ইমার্জেন্সি জ্বালাইল, ও আমার ড্রাইভারে কইছে ইমার্জেন্সি জ্বালাইল, তো ওইটা জোটাইর গাড়ি, আমি চিন পাই তুমি সাইড দিলা। তখন আমি সাইড দিছি, সাইড দেওয়ার বাদেও গাড়িটা ফাতার করে দিছি নিয়ে সামনে ফাতার করার বাদে তো আমি কইছি বাইক ইলাক করে কি। তখন হে কইছে যে না তোমার আগে তারা সাইড চাইছেন, তুমি সাইড দিছো না, ওটার লাগে তোমারে মানে তারা কিতা জিকেইটা আইতা। তখন আমি ভাবছি ওরকম, আমি ভাবছি না যে আমার গাড়িটা ডাকাতি করতে তারা বা আমার পয়সা করে নিতে কি। তখন আমার এই মাইন্ডটা এখানে আইসে না। তখন আইয়া তারা আমার আক্রমণ করছেন, টানে আক্রমণ করছেন না, তাই বাবুয়ে আসলাম, আমি ড্রাইভিং আসলাম। ড্রাইভিং আইয়াও আমার চাবিটা তারা আগে হাত করে লিছ, হাত করিয়াও আমার চোখ মুখ বান্ধিয়া, আমার হাত বান্ধিয়া তারা মানে উঠাইয়া লিয়া গেছেন গিয়া এল্টত। তখন আমার ওটাও জিজ্ঞাসেন না যে তোমার পয়সা কইতো, ডাকাই দিলে তো মনে করো তারা চিনে পরিচয় থাকতো না, ডাকাই দিলে তো আইয়া কইলেও নে বলে তোমার পয়সা দেওয়াকে, আমার ধরিয়েও আইয়া কইল নে পয়সা দেও। আমার এটা না জিকাইয়া তারা কইছেন পয়সাটা অমুক জায়গার তো, আমার ড্যাশবোর্ডও আসলো গাড়ির পয়সা তো, ডাইরেক্ট তারা জানে যে ড্যাশবোর্ডও গাড়ির পয়সা তো, ড্যাশবোর্ড থেকে পয়সা লো, ও আরেক গিয়ে লইছে পয়সা, আর আমার দুইজনে তারা উঠাইয়া নিয়া এল্টো থারাইছে।
হারানির বাদে আমার চোখ মুখ বান্ধা আমি দেখছি না তাই কই আসইন বা তানে মারছইন নাকি না আমি তাও জানি না। আমার এনে এল্টো উঠাই লিছুন। এল্টো দুটানির বাদে আমার যে সময় জোটাই ফাঁস দিছুন, জোটাই ফাঁস দেওয়ার বাদে আমার জিজ্ঞাসা করছেন যে তোমার বেগো পয়সা পয়সা কত। আমি কইছি দেখুন আমার আবো তখনও আবো তারা যে আমি আমার যে চাচার গরু ভাই আছে এ করাইছে করি আমার কোনো দিও নাই, আমার মানে আবো মাইন্ডও আইছেও না। তখন আমি কইছি আমি মিশা মারছি, কইছি যে আমি গাড়ির ড্রাইভার, আমি গাড়ির মালিক নাই, আর আমি কারবারও করি না, আমি গাড়িটা চালাই। আমি এখন ফুটলাত কত আছে না আমি কইতাম পারতাম না। এটা তো মালিকে জানে, মালিকে আমার দেন পয়সা দিয়া দিছে। আর আমারে তুমি দেন মারিও না, আমার জানটা তুমি দেন মানে বাঁচাইয়া দেও, আমি ড্রাইভার মানুষ। তখন আমারে তারা মারছে, মারিয়া কইছে তুমি ড্রাইভার নাই, তোমার নাম ওটা, আমার নাম পর্যন্ত তারা জানে, তোমার নাম জুবের আহমদ, তোমার বাপর নাম ওটা, আর তোমার ফুটলাত আছে দুই মানে টেকা অত যত আসলো ফুটলাত আমার যত এফআইআর দেবা আছে অত তারা কইছে ফুটলাত যত আছে তারা কইতে পারে। আমার কোনো জিকার করছে না, তারা সব কিছু জানে, আমার বাপর নামও জানে ডাকাইতে, আমার নামও জানে, আমার গাড়ি আমার খারবার এটা সারাটা তারা জানে। তখন আমি কইছি তো এটা তো তারা সারা জানা আছে, আর ইনো আমি তো মিশা মাতিয়ে লাভ নাই, এখন আমার জান বাঁচাইতে লাগবে। তখন আমি তারা রাতে ফেরত ধরছি, কইছি আমার যে যেটা আছে তোমরা নেও গিয়া নিয়ে আমার জানটা মানে ভিক্ষা চাইছি তারা কাছে। তখন যে সময় বারিন্দ বাজার গেছো, বারিন্দ বাজার যাবার বাদে হনো গিয়া আমার আতর বানটা খুলিয়া আমার পার্স উর্স নিছেন গিয়া আমার আতর বানটা খুলিয়া আমার হনো তারা লাখমারি ফেলাইয়া সরগর চাইটো, আর এই সময় মেঘতের অন্য ফেলাইয়া তারা গেছেন গিয়া। কোন দিকে গেছেন তাও আমার চোখ বান্ধা আসলো, তাও আমি কইতাম পারছি না। তখন এর বাদে তো আবার বাদে আইসি, আবার বাদে থানাত কমপ্লেন করছেন, আমরাও সারা আসলাম আইয়া থানাত কমপ্লেন করছি। তখন তো এখন চুরি খেয়ে করছে না করছে কোনো প্রমাণ হয়েছে না, আর চুর অমুকে করাইছে বলিয়া এখন আমার চাচার গরু বা তাইন ড্রাইভার, আমি তখনও তার নামে কোনো এফআইআর করছি না। তখন যে আমার কোনো প্রমাণ নাই, আমি তানে আমার গোষ্ঠীরও মানুষ, আমার এখন চাচার গরু বা তাইন তানে আমি কোনো সন্দেহ করছি না। 6 মাস গেছে, 6 মাস যাবার বাদে ও যে গাড়িতে আমারে উঠাইয়া নিছে, ও গাড়িত ড্রাইভার আসলো, ও তাটাই আমার লাইসেন্সটা মিলছে হাইলাকান্দি যে সময় গিয়া চুরিত লাগলো বাইক চুরিত, তখন আমার লাইসেন্সটা তার কাছে মিলছে। মিলার বাদে হনো হাইলাকান্দির থানায় আমারে ফোন করছে রাইট 4টার সময়, ফোন করিয়া কইছে তোমার লাইসেন্সটা তোমার চাচার ঘরের বাইরে দিছো নি। ও যে সুর যেটা ওটা কইছে আমার চাচার ঘরের বাইরে লাইসেন্স। তখন আমি কইছি জি না স্যার, আমার তো কোনো লাইসেন্স আমি আমার চাচার ঘরের বাইরে দিছি না। ও বাদে স্যারে কইছেন তুমি আও এক কাজ করো, তুমি রাইট পুয়ানির বাদে আও, আমি সদর থানাত রাখছি। এরপরে আমার গাঁৱৰ থেকে মুরব্বী মানুষ 2-4 জন লইয়া আমি গেছি, যাবার বাদে গাঁৱৰ 4 জনও লইয়া গেছি। যাবার বাদে গাঁও থেকে 4 জন নিছি, আমি লাগাই 5 জন, 4 জন এখনো আবো সাক্ষী আছেন, তেন কইতা পারবা সামনে যে গাঁৱৰ মানুষের সারারে সামনে কইছে। হে হনো গিয়ালে আমরা মানে ওসিয়ে কুদাম বাদাম করিয়া দিও করিয়া ওসিয়ে তার কাছ থেকে লইছে। ট্রিটমেন্টও কইছে যে খালামুকা হাইলাকান্দি সদর থানা খালামুকা ড্রাইভার যে আসলো তোমার লগে, কইলো মাতাব যে খালামুকা ড্রাইভার ও আমরা সারা ট্রিটমেন্ট দিছে, তার মুখ থেকে এখান ট্রিটমেন্ট আইছে বুঝছেন। চুরি কইল গিয়া লালা বাজার তার বাড়ি, আর হে ফুয়ামারাত না খানা অন থাকতো। আর ও বাদে কইছে তার ফুফুর গরো বাই মাতাবর ফুফুর গরো বাই কানেও ধরা হয়েছে। কোনো কালীগঞ্জের রসি তারে আনছেন ধরিয়া আনিয়া কানো বেইল হয়ে গেছে, বেইলও ছুটিয়া গেছে বর্তমানে, কারণ বেইল লইয়া ছুটি এখন আজি রুজুরি দেন মানে ও গিয়া নিয়া এখন বর্তমান করে আজকের পরিস্থিতি হয়েছে গিয়া মানে তারা হেরো চাইছিলা বিচারে শেষ হইতো, এটা বিচারে শেষত গিয়া মানে আমরা যেখানে কই তারা এইখলে মানে না, তারা কইন তারা এগু চুরি করছে নাতে আমরা এগু চুর কই এখানে আমরার মাত হয়েছে গিয়া আমরা তো তারে চুর কইছি না, চুর যে করছে তার লগে আসলো এই ট্রিটমেন্টে দিছে চুরি অমুক আসলো ইনো তো সারে আনিয়া ট্রিটমেন্টও লোয়ানির বাদে টাইম কেস দিছে। আমি আগে যে এফআইআরটা দিছি ই এফআইআরও মাতাবর কোনো নাম আমি হারাইছি না, তখন আমার কোনো প্রমাণ আসলো না মাতাবে করছে বলিয়া আমি হারাইছি না। এরপরেও যে যারে রিমাইন্ডে আনা হয়েছে আনার বাদে সারে জিজ্ঞার করছেন করার বাদে হে মাতাবর নাম কইছে, তার ফুফুর গরো ভাই রফিক এও আসলো তার নামও কইছে। এরপরে রফিকরে তো 7 দিন পরে রফিকরে দর হয়ে গেছে, রফিকেরও ট্রিটমেন্ট আছে স্যারের কাছে আছে, স্যারে ট্রিটমেন্ট লইছিল, রফিকেও কইছে এ করাইছে। তখন এর বাদেও তারা মানছেন না, আবও মানছেন না যে করাইছে বলিয়া, ওইদ্য তারা বেইলও লইছে, মাতাবর বেইল লইছেন, বেইল লইয়া তারা মাতা বাড়িতে আসলো কয়দিন, বেইল লওয়ার বাদে তো আর পুলিশ যাবার কথা না, বেইল লই লিছে তারা। বেইল লওয়ার বাদে এখন বর্তমানে তো আজকে জুম্মার নমাজ থেকে আমরা বার হয়েছি, বারণের পরে মাঝে যে বিচারি মানুষ আসলা, বিচারি মানুষে কইছেন তুমি মানে আমান থইলাই না, আমরা কইছি আমান থইছি না ঠিক আছে, আমান তো আমরা থইতাম না কেন, তুমি দেন তো লাইনে গেলে আমরা থইলাম, তুমি দেন আমরা লাইনে মানছো না, আমরা তো কোনোদিনও আগেও বিচারি গেছো না, আমরা তো না করছি না, আমরা বিচারে মানছি আর ওই আর এটা নিজের ব্যাপার আমরা শেষ করলিম। ওটা মারতে গেলে আমরা বার হয়েছি মসজিদ থেকে, বারণের বাদে মানে ও তানফুয়া বাতিজা জাবির
জাবিরে অন্য মসজিদেও কুদাম বাদাম করছে, তখন আমরা মারছি না, বারোই আই গেছে, কইছি ইন দরবার লাগি যাব, বারোই আবার বাদে অন্য দোকান একটা আছে, দোকানের সামনে আইছি, আবার বাদে অন্য আমার চাচা হারিস তাই না আমার মানে কইসইন আমি আইজল থেকে লইলিমু পয়সা, আইজল থেকে পয়সা লইলিমু, তখন বাবাই কইছেন যে আচ্ছা লইলিও ভাললে পয়সা, ওখান কইয়াও তাই অত বড় কথা এগুলো লইছেন মিটিংকার কথা লইয়া আমার বাবারে অ্যাটাক করছেন, গিয়া বাবারে ডান্ডা মারছেন, মারার বাদে আমি গিয়া ধরছি ডান্ডা, ধরার বাদে বহু টান পাতি যা জাবিরও আইছে দুইয়ে লগে, আইয়া আমার বুকুত লাত মারছে, আমার অবাধু তো বাড়ি আইছে, আমার মাথা তো মারছে, খুব মারধর করছে। এখন আমি আইছি খালিগঞ্জ মেডিকেলও করাইছি, রিপোর্টও আছে, আপনার দেখবা রিপোর্টও আমরা তুলিয়া ধরবো, আর খালিগঞ্জ থানা তো আমরা এফআইআর করছি। এখন আমি পুলিশ প্রশাসন খালিগঞ্জ পুলিশ প্রশাসনের কাছে একটাও চাইয়ার দেয়, আমারে তারা হুমকিও দিতরা, তার মামু একজনে আমারে হুমকি দিছে ফোন করিয়া, খানো আসো তোমরা, খানো থাকো আমারে খো, আমি এখন উঠে এলি আইব, তখন আমার বাড়ির থাকতেও তারা কইছেন আমার বাড়ি থেকে গিয়ে আমারে উঠে এলি আইবা। এখন আমি দেশবাসীর কাছে, আমি পুলিশ প্রশাসনের কাছে একটাও আমার রিকোয়েস্ট যে আমি নিরাপত্তা চাই, আমি সুস্থ বিচারখান আমি আমার করিয়া দিতে আপনাইতে, ওটাও আমি চাই। ধন্যবাদ।